হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 52 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই যে বিশ্বরূপ দর্শন করার পরে যে আবার দ্বিভুজ মূর্তি দর্শন করালেন, সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বক্তব্য এখানে প্রকাশ করেছেন। এই বক্তব্যের মাধ্যমে অনেক কিছু আমাদের সামনে ফুটে উঠেছে। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং সবথেকে উত্তম সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন, তারপরে আপনাদের কাছে যে গীতা আছে সেই গীতাটি অবশ্যই একবার পড়বেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, মানব কল্যাণে এই ধরনের কর্মকাণ্ড আমরা পরিচালনা করার চেষ্টা করছি। তো মানব কল্যাণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনারা একটা লাইকের মাধ্যমে, বারবার বলছি, অনেক ব্যক্তি দেখতে পারে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না করলে এখনই করে রাখুন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 52। শ্রী ভগবান উবাচ সুদূর দর্শাম ইদাম রূপম দৃষ্টবান অসি যত্র মম দেবা অপস্বরূপস্ব নিত্যম দর্শন কাঙ্ক্ষিনা। সুদূরদর্শম ইদম রূপম দৃষ্টবান অপি যৎ মম দেবা অপস্বরূপস্ব নিত্যম দর্শন কাঙ্ক্ষিনা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত সুদুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এবং শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং এর থেকে আমাদের মনুষ্য জীবনে আমাদের নিজেদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে সেই শিক্ষাটি আমরা বোঝার চেষ্টা করব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে এখানে যে জিনিসটা বলছেন যে সুদূরদর্শন ইদাম রূপম, এখানে শিলা প্রভুপাদ প্রথমেই এই শব্দটি কোট করেছে। তিনি আলোচনার শুরুতে সুদূরদর্শনম, একটা হচ্ছে দূরদর্শ, তারপর হচ্ছে সুদূরদর্শ। দেখুন, দর্শন, তারপর হচ্ছে দূরদর্শন, তারপর হচ্ছে সুদূরদর্শন। এখানে এই তিনটা ভাগে ভাগ করে আমাদেরকে এটা বুঝতে হবে। প্রথম হচ্ছে যখন বিশ্বরূপ দর্শন শেষ হয়ে গেল, অর্থাৎ 48 নম্বর শ্লোকে, যাদের কাছে আপনারা বই খুলে এটি শোনার চেষ্টা করেন তাদের জন্য সুবিধা। 48 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, ন বেদ যজ্ঞা অধ্বানর ন দানৈ ন চ ক্রিয়ার ভিন্ন তপোভি উগ্রৈ এবং রূপাহ শক্য অহম দ্রিলোকে দ্রষ্টুম তৎ অন্যেন কুরু প্রবীর। বলছে, হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া
অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। এখানে একেবারে স্পষ্ট যে বিশ্বরূপ দর্শন করা অত্যন্ত কঠিন এবং কতটা কঠিন বলছে যে বেদ অধ্যয়নের মাধ্যমে আপনি জানতে পারবেন না, বলছে যজ্ঞ করলে জানতে পারবেন না, দান করার মাধ্যমে জানতে পারবেন না, উগ্র তপস্যার মাধ্যমে আপনি ভগবানের এই বিশ্বরূপ দর্শন করতে পারবেন না। হ্যাঁ, এটা মানে কঠোর তপস্যা, উগ্র তপস্যার মাধ্যমে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না। ঠিক ওই কথা বলার পরে এসে কৃষ্ণ আবার বলছে ওটা তো দুর্দর্শ মানে অত্যন্ত কঠিন, কিন্তু এখানে ভগবান যখন পরবর্তীতে তার দ্বিভুজ রূপ দর্শন করালেন, সেই দ্বিভুজ রূপ দর্শন করানোর পরে তিনি বলছেন সুদূর দর্শাম ইদাম রূপাম। কিন্তু এই যে রূপ, এই যে দ্বিভুজ রূপ আমি তোমাকে এখন দেখাচ্ছি বা তুমি আমাকে দেখছো, এই দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপে তুমি আমাকে দেখছো। অবশ্য মুরলীধর রূপে অর্জুন দেখেনি, হ্যাঁ, তো মুরলীধর বৃন্দাবনের রূপ। তো যাই হোক, তো দ্বিভুজ রূপে দেখছো, এই রূপ অত্যন্ত কি বলা হচ্ছে যে সুদূর দর্শম, এটা অত্যন্ত মানে কি বলা যায় যে আরও অধিক, হ্যাঁ, গোপনীয় বা আরও অধিক প্রচেষ্টার দরকার আছে। শিলা প্রভুপাদ এখানে খুব স্পষ্টতার সহিত এখানে খুব সুন্দরভাবে বলছেন, যদি কেউ বেদ অধ্যয়ন, যজ্ঞ, তপস্যা, দান, ধ্যান এসবের মাধ্যমে এক তো ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবে না, ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য এই সকল কর্মের সাথে কিছুটা হলো ভক্তি মিশ্রিত করতে হবে। তো ভক্তি মিশ্রিত করার ফলে কেউ যদি সামর্থ্যবান হয়ও ভগবানের বিশ্বরূপ দর্শন করার, তথাপি ভগবানের ওইটুক কি বলা যায় ওইটুক পুণ্যকর্মে এবং ভক্তিযোগে ভগবানের এই দ্বিভুজ রূপ দর্শন করা, শ্যামসুন্দর রূপ দর্শন করা সম্ভব নয়। এর থেকে স্পষ্ট করে বোঝানো হচ্ছে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বোঝাচ্ছেন যে বিশ্বরূপের থেকেও তার যে দ্বিভুজ রূপ সেটি আরও অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত মাধুর্যমণ্ডিত এবং এটি সকলের কাছে প্রকাশিত নয়। হ্যাঁ, যেভাবে পরমেশ্বর ভগবান ভগবদ্গীতায় বলেছেন, না অহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা, অর্থাৎ আমি সব জায়গায় কিন্তু প্রকাশিত হই না। ভগবান সবার কাছে প্রকাশিত হন না। কার কাছে প্রকাশিত হন? ভগবানের যিনি ভক্ত, ভগবানের চরণে যিনি আত্মসমর্পণ করেছেন, গুরু পরম্পরা ধারায় যিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, ভগবান তার কাছে প্রকটিত হন। গুরু পরম্পরা ধারা ছাড়া কখনো আপনি কৃষ্ণতত্ত্ব পূর্ণরূপে জানতে পারবেন না। এটা আপনি একেবারে লিখে রাখুন, দলিলে লিখে রাখুন। গুরু পরম্পরায়, সৎগুরু পরম্পরা ছাড়া কৃষ্ণ তত্ত্ব আমরা কেউই জানতে পারবো না। কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এতটা সুলভ নয় যে আপনি গীতা পড়বেন, আপনি বেদ পড়বেন, দান করবেন, যজ্ঞ করবেন, হ্যাঁ, আর অপসম্প্রদায় মানে খারাপ কাউকে আমি বোঝাচ্ছি না। অপসম্প্রদায় বোঝানো বলার এই শব্দ প্রয়োগের অর্থ হচ্ছে গুরু পরম্পরায়, সদ্গুরু পরম্পরা বিহীন যে সম্প্রদায়গুলি আছে, যারা এক তো গুরু পরম্পরায় যুক্ত নেই অথচ কৃষ্ণতত্ত্বকে হৃদয় মানে উপস্থাপন করছে, এই ধরনের সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। ভালো বা খারাপ এই বিষয়ে বোঝানোর জন্য তারা কৃষ্ণতত্ত্ব জানতে পারবে না, সেই জন্য তারা মানুষকে জানাতে পারবে না। সেই জন্য গুরু পরম্পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে শিলা প্রভুপাদের মাধ্যমে আমরা আমাদের মতো কি বলা যায় যে অজ্ঞানী মূর্খ ব্যক্তিও কৃষ্ণ ভগবানকে জানতে পেরেছি, কৃষ্ণ ভগবানকে জানার চেষ্টা করছে। হ্যাঁ, যেভাবেই আপনি দেখেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে বসে ভগবান কৃষ্ণ সম্পর্কে জানার চেষ্টা করছি। তো এটা গুরু পরম্পরা ধারার মাধ্যমে এটি সম্ভব হয়েছে। যদি গুরু পরম্পরা ধারা এরকম না হতো, শিলা প্রভুপাদ যদি না হতেন, তাহলে এই জ্ঞান আমরা কখনো পেতে পারতাম না। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পরমেশ্বর ভগবান কাদেরকে তিনি ইন্ডিকেট করে বললেন যে দেব অপশ্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিনা। বলছে দেবতারা পর্যন্ত, আমাদের থেকে কত উন্নত স্তরে দেবতারা, একবার বিচার করে দেখুন। সেই দেবতারা পর্যন্ত দেবা অপশ্য রূপস্য নিত্যম কাঙ্ক্ষিনা, তারা নিত্য সবসময় তারা আকাঙ্ক্ষা করে বসে থাকে কবে ভগবানের এই দ্বিভুজ রূপ দর্শন করতে পারবো। ভগবানের দ্বিভুজ রূপ কিন্তু দেবতারা সবসময় দেখতে পারে না,
সবসময় কিন্তু দেখতে পারে না। সমস্ত পুরাণ, সমস্ত শাস্ত্র অনুসারে আপনি যদি বিষয়গুলি একবার বিচার বিবেচনা করে দেখার চেষ্টা করেন, জাস্ট বিচার বিবেচনা করে দেখেন, তাহলে দেখবেন যখন যখন দেবতারা বিপদে পড়েছে তখন প্রথমে তারা কার কাছে যায়? ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা তাদেরকে নিয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যায়, ক্ষীর সমুদ্রে শায়িত বিষ্ণুর কাছে যায়। এক তো সবসময় বিষ্ণুর ওই ভগবান বিষ্ণু তাদের সামনে আসে না, দুই যদি কখনো আসে তো বিষ্ণু হচ্ছে চতুর্ভুজ রূপ, তো ভগবানের দ্বিভুজ রূপ দর্শন করা হয় না তাদের। দ্বিভুজ রূপ তখন দর্শন করা হয় যখন ভগবান এই ভৌমদ্বীপে লীলা করতে আসেন। ভগবান কখন লীলা করতে আসেন? বলা হচ্ছে যে ব্রহ্মার প্রতিদিনে 14টা মনু থাকে, 14 মনু। এই 14 মনুর ভিতরে প্রতিদিন সপ্তম মন্বন্তরে আপনার হচ্ছে অষ্টবিংশ চতুর্যুগের, হ্যাঁ, দাপরে, অষ্টবিংশ চতুর্যুগের দাপরে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে আসেন প্রত্যেক ভৌমদ্বীপে। আমাদের এই পৃথিবী লোকেরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেসব ব্রহ্মাণ্ডের ভিতরে যেখানে যেখানে ভগবান লীলা করবেন, নিজে গোলক বৃন্দাবন থেকে তিনি তার স্বপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী তিনি আসেন। এবং যখন তিনি লীলা করতে আসেন তখনই শুধুমাত্র দেবতা, ব্রহ্মা, এনারা শিব পর্যন্ত, শিবজি মহারাজ পর্যন্ত, শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে ভগবান যখন বাললীলা করছিলেন ব্রজে তখন কৈলাস থেকে শিবজি মহারাজ তার রূপ বদল করে শিবজি মহারাজ এবং মাতা পার্বতী তাকে দেখতে এসেছিলেন। কত গুরুত্বপূর্ণ ভগবানের বাললীলা, ভগবানের দ্বিভুজ লীলা কত গুরুত্বপূর্ণ। সবাই ভগবানের দ্বিভুজ লীলা, দ্বিভুজ রূপ দর্শন করতে পারে না। এই জন্য দেখবেন যে যবে এর আগে শ্রীমদ্ ভাগবতমে ভগবান কৃষ্ণচন্দ্রের আগে যত ইতিহাস আছে, যেমন ধ্রুব মহারাজের ইতিহাস, প্রহ্লাদ মহারাজের ইতিহাস, ওনারা সবাই কিন্তু ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। কেন ভগবান বিষ্ণুর উপাসনা করতেন? কারণ ওই তত্ত্ব ভগবান তো দাপরে যখন আসে তখন তার আগে তো ভগবান বিষ্ণু রূপে পূজিত হন, তাই তারা চতুর্ভুজ রূপে, আপনার ধ্রুব মহারাজের সামনে ভগবান কৃষ্ণ দ্বিভুজ রূপে আসেনি, কিন্তু চতুর্ভুজ বিষ্ণু রূপে এসেছিল। প্রহ্লাদ মহারাজ যার উপাসনা করেছিল তিনি হচ্ছে বিষ্ণুর উপাসনা করেছিল। এই জন্য ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার ভগবান নৃসিংহদেব এসেছিল। কৃষ্ণ ভগবান এত সহজে আসে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ এত সহজে এই জগতে আছেন না, অত্যন্ত দুর্লভ। সেই জন্য তো এখানে কৃষ্ণ বললেন সুদূর দর্শম ইদম রূপম, সুদূর দর্শম ইদম রূপম। চতুর্ভুজ নারায়ণের রূপে দেবতারা প্রায় দেখতে পায়, কোনো মিটিং সিটিং হলে হয়তো বা ভগবান চাইলে তাদের সাথে দেখায়, কিন্তু দ্বিভুজ রূপ এত সহজ নয়। এই কারণে মানুষ তো বিভ্রান্ত হয়। দেবতারা পর্যন্ত কি হয়? বিভ্রান্ত হয়ে যায়। আমার আপনার কথা ছেড়ে দিন, ব্রহ্মা তিনি ভগবানকে চিনতে পারেননি যখন বাললীলা করছিলেন। সে ব্রহ্মা মোহন লীলা, ভগবান কৃষ্ণচন্দ্রের যে গোবৎস হরণ করেছিলেন, ভগবানের বন্ধুদের হরণ করেছিলেন ব্রহ্মা। ইন্দ্রদেব যিনি ব্রহ্মাণ্ডে মানে কি বলে দেবতাদের রাজা, কত জ্ঞানী, কত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপদে ব্রহ্মার সাথে দেখা করেই তিনি ভগবানের সাথে মিট করতে যান যে এই ব্রহ্মাণ্ডে আমি আর সামলাতে পারছি না, প্লিজ আপনি হেল্প করুন। এই কথা বলার জন্য এনারা এই টিম সহ চলে যায়। সেই ব্যক্তি পর্যন্ত ভগবান কৃষ্ণ দ্বিভুজ লীলা যখন চলছে, ভগবান কৃষ্ণের যখন লীলা চলছে তিনি মোহিত হয়ে গেছেন। গোবর্ধন লীলা, সেই ইন্দ্রের জন্যই তো এই গোবর্ধন লীলাটা সংগঠিত হলো। এরকম উদাহরণ আপনি অনেক পাবেন। তাই অর্জুনকে কৃষ্ণ এই কথাই বললেন যে তুমি এখন আমার যে রূপ দেখছো সেই রূপটি এত সহজ নয়, এত সহজে কেউ এই রূপ দর্শন করতে পারে না। বা দেবতারাও এখন যারা দেখছে বা এখানে যারা মনুষ্য লোকে যারা দেখছে এরা এটা এত সহজ নয়। ভগবানের ওই সময় যারা এসছে তারা ভগবানের অত্যন্ত পিওর ভক্ত। ভগবান যখন আসেন ভগবান বলছেন যে স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন আসেন তখন তার নিজের ধাম প্রকটিত করেন। বৃন্দাবন এই পৃথিবীর অংশ নয়, ভারতবর্ষের অংশ নয়।
এটি গোলক বৃন্দাবন থেকে, গোলক বৃন্দাবনের একটি অংশ এখানে পৃথিবীর উপরে বসানো হয়েছে। নবদ্বীপ ধাম, এই যে 9টা দ্বীপ, এটা ভারতবর্ষের অংশ নয়। এই 9টা দ্বীপ গোলক মায়াপুর থেকে, গোলকের 2টি প্রকোষ্ঠ আছে। একটি হচ্ছে গোলক মায়াপুর, আরেকটি হচ্ছে গোলক নবদ্বীপ, আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন। সে গোলক নবদ্বীপের একটি মানে ছোট অংশ এখানে সেই প্রকার এখানে এনে বসানো হয়েছে। এই তত্ত্ব আমাদেরকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। গোবর্ধন পর্বত এই জগতের নয়, গোবর্ধন পর্বতকে নিয়ে আসা হয়েছে। রাধারানীর সাথে যখন মিট হয়েছিল যে আমাদেরকে আবার যেতে হবে মর্তলোকে, বিশেষ কাজ আছে লীলার খাতিরে, রাধারানী, শ্রীমতী রাধারানী বলেছিলেন যে না, আমি আর যাব না, এখানে বৃন্দাবন নেই, ওখানে গোবর্ধন নেই, ওখানে যমুনা নেই। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, পাঠিয়ে দিচ্ছি। তারপরে সেই যমুনাকে পাঠানো হলো, বৃন্দাবন নিয়ে আসা হলো, গোবর্ধনকে ছল করে পাঠানো হলো। সমস্ত সেটআপমেন্ট করে ভগবানের যারা শুদ্ধ প্রিয় ভক্ত, তাদের রস অনুযায়ী তাদেরকে প্রথমে এই জগতে পাঠালেন। তারা কেউ পিতা হলেন, কেউ মাতা হলেন, তারপরে তাদের ভিতরে কেউ বয়োজ্যেষ্ঠ হলেন, তাদের ভিতরে কেউ গুরু হলেন। আবার তা ভগবানের অত্যন্ত প্রিয় সখ্য ভাবাপন্ন ব্যক্তিদেরকে ভগবান সাথে নিয়ে আসলেন, তারা ভগবানের বন্ধু হলো। এসব কিছু একটা সুন্দর স্ক্রিপ্ট হিসেবে লেখা থাকে যে ভগবান এই কার্য করবেন, করে তারপরে এখান থেকে চলে যাবেন। অপূর্ব লীলা, যেভাবে বলছে যে সুদূর দর্শম ইদম রূপম, সুদূর দর্শম, এই রূপ অত্যন্ত সুদূর দর্শম। ঠিক একইভাবে ভগবানের এই যে মনুষ্য লীলা, মানব রূপে এই যে লীলা, এই লীলাও কিন্তু এত সহজ বুঝতে পারে না। যে কারণে ভগবদ গীতা ভগবান বারবার বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবম যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুন। আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য। ভগবান যে আবির্ভূত হয়েছে এটা সাধারণ লোক বুঝতে পারবে না। ভগবান যে কর্ম করেছে সেটা সাধারণ লোক এত সহজে বুঝতে পারবে না। ভগবদ গীতায় ভগবান বললেন, অবজানন্তি মূঢ়া মানসিম তনু আশ্রিতা। মূঢ় ব্যক্তিরা আমার মনুষ্য রূপ দর্শন করে তারা ভাবে যে আমি একটা সাধারণ মানুষ। এটা হচ্ছে মূর্খ। যারা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে চিন্তা করে এরা হচ্ছে একটা মূর্খ। অবজানন্তি মূঢ়া, মূঢ়া, মূর্খ ব্যক্তি। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মনুষ্য রূপে এসেছেন, এটা সত্য, কিন্তু আসলে ওটাই তার স্বরূপ। কৃষ্ণের স্বরূপ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপে দ্বিভুজ, শ্যাম সুন্দর এবং মুরলীধর, ওটাই হচ্ছে ওনার স্বরূপ। তো সেই স্বরূপে তিনি এসেছেন, তিনি লীলা করেছেন। তিনি তার কর্মকাণ্ডে এমন কিছু লীলা করেছেন যা সাধারণ মানুষের বোধগম্য নয়। যখন বোধগম্য হয় না তখন বলে এটা কাল্পনিক, আর কিছু অংশ বোধগম্য হয় সেটা বলে এটা অতিরঞ্জিত করা হয়েছে। এই জন্য তাদেরকে বলা হয় মূঢ়। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে এই জগতে তিনি লীলা বিস্তার করেছেন, লীলা করেছেন। চৈতন্য চরিতামৃত তো এইভাবে বলা আছে, অদ্যপিও সেই লীলা করে গৌরা রায়, যেই যেই ভাগ্যবান দেখিবারে পায়। এখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর সেই লীলা চলছে, ব্রজে এখনো সেই লীলা চলছে, কারণ ব্রজ নিত্য, ব্রজ ভগবান নিত্য। কিন্তু আগের মতো যখন ভগবান প্রকট লীলা করেছেন তখনকার মতো যে পিওর সোল, যদি অর্থাৎ সম্পূর্ণ কি বলা যায় যে নিষ্পাপ আত্মা, পরমেশ্বর ভগবানের প্রেমী ভক্ত, তারাই শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় দর্শন করতে পারেন। এছাড়া দর্শন সকলের জন্য সম্ভব নয়। তবে হ্যাঁ, ব্রজে যাওয়ার পরে যে জিনিসটা অনুভব হয়েছে সেটি হচ্ছে যারা ওখানকার ব্রজবাসী না,
তারা আমি জানি না দেখতে পায় কি না এখনো কৃষ্ণকে, কিন্তু তাদের কথাবার্তা শুনলে এটা অন্তত বোঝা যায় যে তারা কৃষ্ণকে ফিল করে, এখনো কৃষ্ণকে ফিল করে, অনুভব করতে পারে, তাদের অনুভূতিতে রয়েছে। যারা 84 ক্রোশ পরিক্রমা যায় 1 মাস ব্যাপী, আমি এখনো যাইনি কখনো, তো যারা গিয়েছে আমার অনেক শিক্ষা গুরুবৃন্দ, গুরু ভ্রাতাবৃন্দ গিয়েছেন, অনেক সময় কি হয়, একটা বৃষ্টিমুখর পরিবেশ তৈরি হয়, এই মনে হয় বৃষ্টি আসলো, মাঠে রয়েছে, খুব কষ্ট হবে, তখন সকলে শ্রী রাধা রানী কি জয়, হে রাধে রাধে, শ্রীমতী রাধা রানী আমাদেরকে বাঁচান, এইভাবে যখন তারা প্রার্থনা করে সাথে সাথে মেঘ চলে যায়। তো এর থেকে বোঝা যায় যে আসলে অপ্রাকৃত তত্ত্বের অবস্থান এখনো ওখানে রয়েছে। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, যেই যেই ভাগ্যবান দেখিবারে পায়। ভাগ্য থাকতে হবে আমাদের, আমাদের সৌভাগ্য থাকলে তবে অবশ্যই আমরা এই তত্ত্ব দেখতে পাবো, হৃদয়ঙ্গমও করতে পারবো। এখানে তেমন কোনো রকম বিরোধের কোনো অবস্থান নেই, শুধুমাত্র মূর্খ হলে প্রবলেম। 4 শ্রেণীর ব্যক্তি ভগবানকে কখনোই জানতে পারে না, ভগবদ্গীতা ভগবান বলেছেন। 1, যারা হচ্ছে মূঢ় মানে মূর্খ। 2, যারা নরাধম, নরের ভিতরে যারা অধম, নরাধম। 3, যারা অসুর, আসরিক ভাবাপন্ন। অসুর কিভাবে বুঝবেন? অসুর কাদেরকে বলা হয়? অহম্বোধ, আমিই করেছি, মানে ভগবত তত্ত্বকে তারা অবহেলা করে। আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, আমি কষ্ট করে এই কাজটি করেছি, এই যে অহম্বোধ, আমি না থাকলে কি হতো তোমার, এই যে অহম্বোধ, এই অহম্বোধ হচ্ছে অসুরের লক্ষণ। অসুরের যে ক্যারেক্টার, এটা হচ্ছে অহম্বোধ। আমি করেছি, আমি ভগবান, আমি নিয়ন্ত্রণ, আমি সব কিছু নিয়ন্ত্রণ করবো, এই যে আমিত্ব, আমিত্ব হচ্ছে আসরিক প্রবণতার রূপ। এরপর হচ্ছে মায়া অপরিহিত জ্ঞানা, যাদের মায়ার দ্বারা, ভৌতিক জগতের মায়া দ্বারা যাদের জ্ঞান, সত্যিকারের জ্ঞান অপরিহিত হয়েছে, যারা নিজেদেরকে জ্ঞানী ভাবে, ভৌতিক জগতের এই যে জ্ঞান যারা আমরা পেয়েছি, ভৌতিক জগতের জ্ঞান যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আপনারাই বলুন তো কতটা জ্ঞান আমার আপনার কাছে আছে? এই বিশ্বজগতে আপনি ধরুন একটা সার্টিফিকেট, 2টো সার্টিফিকেট অর্জন করেছি, কোনো একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি, ঠিক আছে, তো একটা সাবজেক্টে আপনি অনার্স করলেও, মাস্টার ডিগ্রি করলেও বা পিএইচডি করলেও আপনি কতটা জানেন ওই সাবজেক্টের? আর এই বিশ্বজগতের কতটা জানেন? যে আমরা নিজেদেরকে বলি যে আমরা অনেক বড় শিক্ষিত, কতটা জানি আমরা? একবার নিজে একটু বিচার করে বলুন তো যে কতটা জানেন আপনি এই বিশ্বজগতের? আপনি কতটা জানি? যে আপনি ভাবি, এটাই হচ্ছে মায়া অপরিহিত জ্ঞান। আমরা ভাবি আমরা অনেক কিছু জানি, কতটা জানি? কিছুই জানি না, আসলে আমরা কিছুই জানি না। এই 4 শ্রেণীর ব্যক্তি ভগবানকে কখনো জানতে পারে না। মিনিমাম ভগবানকে জানতে গেলে দৈবগুণ দরকার, দৈবগুণ দরকার। শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলেছেন, দৈবগুণের মাধ্যমে, দৈবগুণ থাকলে দিব্য দৃষ্টি প্রাপ্তি হয়, আর এই দিব্য দৃষ্টি প্রাপ্তি হলে আপনি ভগবানকে খুব সুন্দরভাবে জানতে পারবেন। প্রথমে দরকার দৈবগুণ, দৈবগুণ দরকার। যেভাবে আচার্যরা বলেন, জলের সাথে জলে মিশিয়ে আপনা, তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। আপনি যখন বিদেশিদের সাথে, ধরেন কোনো একজন ইংলিশম্যানের সাথে যখন কথা বলতে যাবেন, তখন তো আপনাকে ইংরেজি ভাষাই শিখতে হবে, আপনাকে তো ইংরেজি ভাষাতেই কথা বলতে হবে। আপনি যদি একটা চাইনিজ ম্যানের সাথে কথোপকথন করতে চান, তাকে তো আপনাকে চাইনিজ ভাষাই শিখতে হবে। ঠিক একইভাবে আপনি যখন ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চান, তাহলে ভগবত তত্ত্ব অ্যাবজর্ব করার জন্য, ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য যে মানসিকতা দরকার, যে হৃদয় দরকার, যে মনোভাব দরকার, যতটা নিষ্পাপ হওয়া দরকার, ততটা তো আপনাকে হতেই হবে।
তা নাহলে আপনি গ্রহণ করবেন কি করে? এই জন্য তো বলা হচ্ছে জলের সাথে জলে মিশিয়ে আপনা তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। জল জলের সাথে মিশে যায়। যদি শুদ্ধ হৃদয় হয় তাহলে শুদ্ধ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। যদি অশুদ্ধ হৃদয় হয়, অশুদ্ধ চেতনা হয়, তাহলে শুদ্ধ তত্ত্ব কীভাবে সে হৃদয়ঙ্গম করবে? সেজন্য প্রথমে দরকার আমাদের চেতনা শুদ্ধি করা। আর চেতনা শুদ্ধি হয়, সেটাও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আহার শুদ্ধও সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধও ধ্রুবাশ্রীতি। আহার যদি শুদ্ধ হয় তবে আপনার চেতনা শুদ্ধ হবে। আর চেতনা যদি শুদ্ধ হয় তাহলে আপনার মূল যে ধ্রুবা স্মৃতি, অর্থাৎ মূল যে স্মৃতি, মূল মানে যে জ্ঞান, সেই জ্ঞানটি আপনার ভিতরে জাগ্রত হবে। আমরা তো এখন স্মৃতিহীন অবস্থায় বেশিরভাগ মানুষ অবস্থান করছে, কৃষ্ণ ভগবানকে জানছি না। যিনি সব থেকে প্রিয় তাকেই আমরা অপ্রিয় ভাবি, আর যার কোনো খোঁজ নেই তার পিছন পিছন আমরা ঘুরছি। আজ আছে কাল থাকবে না, সেই আমার সব থেকে প্রিয় হলো, আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার ভ্রাতা। কিন্তু আজ আছে কাল নেই তারা। কিন্তু যিনি আমাদের সাথে সবসময় রয়েছেন পরমাত্মা রূপে, পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি নিজে ভগবদ গীতায় বলেছেন অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। ভগবান আমার আপনার সামনে হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের, আর আমি আপনি বন্ধুত্ব পাঠাচ্ছি যারা আমাদের বন্ধুত্ব স্বীকার করতে চায় না। আর যদিও কিছু লোক স্বীকার করে, তথাপি আমার সাথে সবসময় সাথ দিবে না। আপনি চিন্তা করুন, ছোটবেলা আপনার কত বন্ধু ছিল, সেই বন্ধু এখন আপনার সাথে আছে? আপনি চিন্তা করুন, যাদের সাথে স্কুল জীবনে আপনি প্রথম শুরু করেছিলেন, যে বন্ধুদের সাথে না মিশলে আপনার পেটের ভাত হজম হতো না, যাদের সাথে মিশতে না বললে আপনি পিতামাতার প্রতিও রেগে যেতেন, অনেক সময় কান্না করতেন, সেই বন্ধুর সকলের নাম হয়তো আপনার এখন মনে নেই। অথচ ওই সময় আপনি তাদেরকে ছাড়া বাঁচতেনও না। কলেজ লেভেলে যাদেরকে আপনার সব থেকে প্রিয় মনে হতো, সেই সকল বন্ধুদেরকে আপনি ভুলে বসে আছেন। কিন্তু ছোটবেলা থেকে সেই ঠাকুরমার কোলে শুয়ে শুয়ে, বাবার কোলে, মায়ের কোলে শুয়ে শুয়ে যে কৃষ্ণের কথা আমরা শুনেছি, সেই কৃষ্ণ আমাদের শেষ অবধি আমাদের সাথে আছে। অথচ সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা ভুলে থাকি। তাই তো তিনি পরমেশ্বর ভগবান বললেন যে অবজানন্তি মাম মূঢ়া মনস্যিম তনুম আশ্রিতা। কেন ভগবান এখানে বললেন সুদূর দর্শাম ইদাম রূপম দৃষ্টবান অপি যত মমা দেবা অপস্য রূপস্ব নিত্যম দর্শনাকাঙ্ক্ষিনা। নিত্যম, সবসময় তারা উদ্গ্রীব হয়ে আছে ভগবানের এই রূপ কখন দর্শন করতে পারি। আমাদের সৌভাগ্য যারা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবান তার হৃদয়ের মধ্যে যে ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপকে আমরা দর্শন করার সুযোগ পাচ্ছি। চোখ বুঝে আপনি এই একবার অনুভব করুন, আপনার হৃদয়ের ঠিক এখানটায় দেখবেন ভগবান প্রকটিত হয়েছে। ভগবান প্রকটিত হয়েছে। সাধু গুরু বৈষ্ণবের কত কৃপা, শিল প্রভুপাদের কত কৃপা। শিল প্রভুপাদ তিনি ওনার মতো ভক্ত, গুরুদেবের মতো ভক্ত যারা ভগবানকে তার দ্বিভুজ রূপে দর্শন করতে পারেন এবং তাদের দিব্য জ্ঞানের মাধ্যমে, দিব্য শক্তির মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানকে প্রকটিত করতে পারেন। শুধু আমাদের ভিতরে যে জিনিসটা দরকার সেটি হচ্ছে দিব্য দিব্য জ্ঞান, দৈব জ্ঞান, দৈব আপনার কোয়ালিটি, দেবতাদের মতো হওয়ার চেষ্টা করুন। দেবতারা যেমন খুব সুন্দর সৎভাবে জীবনযাপন করছে, অনাসক্তভাবে জীবনযাপন করছে, দেবতাদেরকে উন্নত বলা হয়েছে। তাই আমাদের উচিত দেবতাদের সেই গুণ আমাদের ভিতরে ডেভেলপ করা। দৈব গুণ থাকলে দিব্য দৃষ্টি প্রাপ্তি হবে। দিব্য দৃষ্টি প্রাপ্তি হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করতে পারবো।
তবে মনুষ্য রূপে এই দ্বিভুজ রূপে দর্শন করা এটা কিন্তু পরমেশ্বর ভগবানের নিজস্ব কৃপা ছাড়া আমরা হবে না। দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন হতে পারে, ভগবানের বিশ্বরূপ দর্শন হতে পারে, কিন্তু দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে দর্শন এটা কিন্তু খুব কঠিন। এটা ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করবে। আর কোনো শুদ্ধ ভক্ত যদি আমার আপনার উপরে বিশেষ কৃপা করে তবে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। যেতে যেতে সেই একই অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। আর লাইক করুন, ভিডিওতে লাইক করুন। আমি দেখি এক একটা ভিডিও অনেকেই দেখেন, হ্যাঁ, হাজার লোক দেখেন, কিন্তু লাইক কেন করেন না? লাইক করতে তো টাকা লাগে না। লাইক এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।